চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এক গ্রামে বাস করত এক গরিব কৃষক। কৃষকের সংসারে ছিল খুবই অভাব, নুন আনতে পান্তা ফুরায়। তাই তার বউকে বলছে, আমি একটু জমিদার বাড়ি যাই, গিয়ে দেখি কোনো কাজ বাজ পাই কি না। জমিদার তো আবার কাজ দেয়। আসলেই জমিদার অনেক ভালো মানুষ, ওনার কাছে গেলে যে কোনো মানুষকে কাজ দেয়। তাই সে আশা করে জমিদার বাড়ি রওনা দিল। জমিদার একটু কাজে বাইর হয়েছিল, তখনই দেখতে পেল লাল তার দিকে আসতে আসে। তখন সে ওই জায়গায় দাঁড়ালো। লাল কেন আসলো ওইটা দেখার জন্য। তখন লাল এসে বলল, জমিদার সাহেব, আমাকে কিছু কাজ দেন না, আমার ঘরে খুবই অভাব, আমাকে আপনি কিছু কাজ দেন। তখন জমিদার বলল, দেখো তুমি অনেক ভালো, তুমি আগে আমার এখানে অনেক কাজ করেছ, এখন আমার কাছে কোনো কাজ নাই, কি করব বলো? আর তোমাকে দেওয়ার মতন কোনো কাজ নাই। আমার কাছে কাজ থাকলে অবশ্যই তোমাকে আমি দিতাম, কারণ তুমি অনেক ভালো। তখন লাল বলল, দেখেন না কোনো কাজ আছে কি না, আমি খুব সততার সাথে করে দিব। আর আপনি তো জানেন আমি কি এরকম কাজ করি, তাই বলছি আমাকে কাজ দেন একটা, না হলে তো আমার ঘরে বউ বাচ্চা না খেতে পেয়ে মরে যাবে। দেখেন না আপনার কাছে কোনো কাজ আছে কি না। তখন জমিদার বলল, দেখো আমার কাছে কাজ থাকলে অবশ্যই তোমাকে দিতাম, কারণ তুমি খুবই ভালো আর তুমি আমার কাজগুলো খুবই সততার সাথে করে দিতা। দেখো আমার কাছে কোনো কাজ নাই, তাহলে আমি অবশ্যই থাকলে তোমাকে অবশ্যই দিতাম, আমার কাছে এখন কোনো কাজ নাই। তখন এই কথা বলে জমিদার চলে গেল আর লালও চলে গেল। আসলে জমিদারের কাছে যদি কোনো কাজ থাকতো অবশ্যই লালকে দিত, কারণ জমিদার খুবই ভালো। লাল আগেও কিন্তু এই জমিদার বাড়ি কাজ করত, তাই সেই আশা নিয়ে জমিদার বাড়ি এসেছিল। আসলে জমিদার বাড়িতে কোনো কাজ ছিল না, তাই সে মন খারাপ করে চলে গেল। এখন সে কি করবে, কি করে এই সংসারটা চালাবে, সে তার মাথায় তো এই চিন্তাই ঘুরতে আছে। এখন তার এই সংসার কিভাবে চলবে। তখন তার স্ত্রী জিজ্ঞাসা করলো, কি গো জমিদার কি তোমাকে কোনো কাজ দিয়েছে? বলো না, জমিদার কি তোমাকে কাজ দিয়েছে নাকি না করে দিয়েছে? তখন সে লাল বলল, দেখো আমাকে জমিদার কোনো কাজ দেয় নাই, আসলে ওনার কাছে কোনো কাজ নাই। এখন কি করব বলো, কিভাবে এই সংসারটা চালাবো? তুমি আমি না খেতে পেয়ে তো মারা যাব। তখন তার স্ত্রী বলল, দেখো আমাদের তো অল্প কতটুক জমিন আছে, ওই জমিতে যদি আমরা শাকসবজি চাষ করি তাহলে তো বিক্রি করে হলো তো আমাদের দুইজনের পেটটা চলবে। তখন সে না ভেবে চলে গেল। আসলে এই জমিতে অনেক জঙ্গল ছিল, আগে এখানে চাষ করা হয়নি, তাই অনেক জঙ্গল, তাই ও এখানে অনেক পরিশ্রম করে ক্ষেতটাকে কবিয়ে নিল। এইখানে ভাবছিল গাজর চাষ করবে সে, তাই সে গাজরের বীজ রোপণ করলো। আসলে গাজরটি ছিল খুবই ভালো বীজ, বাজার থেকে খুবই দাম দিয়ে কিনে এনেছিল, তাই সে জমিতে এগুলা চাষ করলো, গাজর চাষ। এক সপ্তাহ পরে সে গেল ওই মাঠের দিকে। মাঠে গিয়ে দেখতে পেল তার গাজরগুলা অনেক বড় বড়, পুষ্ট, অনেক মোটা মোটা হয়েছে। সে তো দেখে অনেক খুশি হয়েছে, তার গাজরগুলা এত ভালো হয়েছে। সে তো তার বউকে বলছে, দেখো আমাদের গাজরগুলা। সেইগুলা বাজারে এনে খুবই ভালো দামে বিক্রি করলো। সবাই তার গাজরগুলা অনেক দাম দিয়ে কিনে নিল। আসলে তাদের কোনো অভাব নাই, কারণ গাজরগুলা খুবই দামে বিক্রি করে সে বাজারে।